হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। আমি আর সোনাই যাচ্ছি এখন ঘুরতে একটুখানি সিপিতে, ওদের ওখানে মেট্রো করে যেতে হবে। তো অটোয় উঠে গেছি, এবারে মেট্রো স্টেশনে যাচ্ছি। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। এই যে কুতুব মিনার গেট নাম্বার 1 মেট্রো স্টেশন। এখান থেকে যাব, কোথায় যাব জানি না, শোনাই জানা। সিপি। ওইদিকে কোথায় যাচ্ছে? হ্যাঁ, ওইদিকে কোথায়? गुड़गांव। আর এইদিকে हलो सोजा नॉर्थ दिल्ली जाएगा आगे। और अब ये 3-4 महीने से नहीं आ रहा है, इधर आ रहा है छुट्टी। আচ্ছা, এটা হচ্ছে রাজীব চক। তাই শানকে নিয়ে আসলে হতো। বাবা, বাইরে বেরোনো, ওদিকটা মেট্রো ইসে। হ্যাঁ, এবারে রাজীব চকে নেমে একটুখানি হেঁটে তারপরে বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে স্টেশনের মধ্যেই হাঁটছি, মানে বাইরের গেটে বেরোচ্ছি। সুন্দর জায়গা, দিল্লি মানেই সুন্দর। তারপরে আবার এই সমস্ত জায়গা তো সব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন এসে পৌঁছলাম সিপিতে, ঠিক আছে। আর এখানে সব দিকে মলই মল। আর তাহলে এগুলো হলো সব ক্যাফেস দোকান। ক্যাফেস, দোকান, শোরুম, এই সমস্ত। আর এগুলো অনেক দিনের পুরনো, ইংরেজরা নাকি বানিয়ে গেছে। তো যাওয়া যাক, এবারে ভেতরে ঢুকছি। চলো তাহলে। রাস্তা এখন খালি হেঁটে বেড়াতে। তো এইগুলো আমি আসার দিনও দেখেছি, তো আজকে দেখতে আসলাম সোনাইয়ের সঙ্গে। যেহেতু সোনাইয়ের আজকে শনিবার ছুটি, তো আমি বললাম যে একটু চল, একটু বেরিয়ে আসি। তাই একটু বেড়াতে আসলাম। ঘুরতে বেশ ভালো লাগে, নতুন নতুন জায়গা দেখতে। আর বেড়াতে এসে একটুখানি না ঘুরলেও ভালো লাগে না, কারণ বাড়ির মধ্যে সবসময় তো বাড়িতেও থাকি। আবার যদি ঘুরতে এসেও যদি ঘরের মধ্যে থাকি তাহলে কেমন লাগে। তো শানের পাপা নেই জন্য আরও বেশি মন খারাপ লাগছে। তো ও থাকলে আরও বেশি ভালো হতো। শানকে বললাম আসতে, তো শান আসলো না, আমার সাথে ঘুমাচ্ছিল। তো বন্ধুরা, এই চেমে এসছি সোনাই। এবারে ভিতরে ঢুকি। তো বন্ধুরা, কি বলতো, এখানে কেনার মতো ছিল অনেক কিছুই, কিন্তু আমি কিছুই কিনিনি। এমনি জাস্ট ঘুরতে এসেছিলাম আর KFCর খাবার খেয়ে KFCতে যাবো এখন। আর কি বলতো বন্ধুরা, এখনকার দিনের ছেলেমেয়েরা এই সমস্ত খেতেই বেশি ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি, কিন্তু এগুলো খেতে ভালো লাগে। কিন্তু কি বলতো, আমাদের ঠিক এই সমস্ত চলে না। আমাদের দেশি মুরগির ঝোল আর মুরগির মাংস আর মাটন, মাছ, এই সমস্তই বেশি ভালো লাগে। আজকালকার ছেলেমেয়েরা তো এই সমস্ত বেশি পছন্দ করে। তো চলে এসেছি উপরে। কি অর্ডার করলি? বার্গার, চিকেন উইংস আর হলো পেপসি। বার্গার, চিকেন। সত্যি কথা বলতে KFC আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। কারণ কি বলতো বন্ধুরা, আমরা গ্রামগঞ্জে থাকা মানুষ, আমরা তো এরকম KFC খাইনি। আমাদের ওখানে দেশি শুদ্ধ মুরগির মাংস, আর হয়তো বাড়িতে চিকেন পকোড়া টকোড়া খেলাম, এই সমস্ত। যাওয়ার সময় একটু ওয়াশরুমে যাবো। হ্যাঁ, নিয়ে আসলে ভালোই হতো। আর বন্ধুরা, এই দেখো, এখানে রাস্তার পাশে কত ধরনের
হনুমান, এগুলো হনুমান না কি বলে জানি না। তো এখন আমরা জৈন মন্দিরে, পিছনটা এটা, এই দেখো কত সুন্দর, সেই 17 বছর আগে এসেছিলাম আর এই আসলাম। এটা পিছনটা, সামনের দিকটা ভিডিও অ্যালাউ আছে কিনা কে জানে। কত সুন্দর শান্ত পরিবেশ। তো আসার পথে জৈন মন্দিরটা ছিল, জৈন মন্দিরের ভিতরে গেলাম। তো জুতো খুলে ভিতরে ঢুকতে হয়। আর এখানে কি বলতো, এতটাই নিরিবিলি পরিবেশ যে কথা বলতেও কেমন ইতস্তত বোধ হচ্ছিল আমার। কি সুন্দর গাছ, অনেক পুরনো, সুন্দর পাহাড়ের মতো করেছে এখানটা। আর এইটা কি বলতে পারছি না, আবার গোলাপ ফুল দিয়ে রেখেছে, মনসা ঠাকুর নাকি কে জানে। ভিতরে ঢোকার রাস্তা। তো চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে শুয়ে রয়েছি। ঘরের মধ্যে অতটা ঠান্ডা নেই, বাইরে যতটা ঠান্ডা। তো সোনাই চা বানাচ্ছে, দুধ চা করছে। KFC থেকে খেয়ে এসে আর কিছু খাবো না, এখন চা খাবো। আর এখন 5টা বেজে গেছে, 5টা 5 বাজে। চাটা খেয়ে তারপরে একটু ঘুমাবো। তো সোনাই নিয়ে এসছে চা করে। দিনের ছোট্ট মেয়েটা দেখো সব কিছু শিখে গেছে করা। ওর মা কোথায় বেরিয়েছে, মা বলে গেল যে মামির জন্য চা করে দিস আর তুইও খাস। তো ওই জন্য চা করে নিয়ে এসছে, অনেকটা চা। তো এটা খাবো। আর সেদিনের ছোট্ট মেয়েটা সব কিছু করা শিখে গেছে। আর কী বলতো বন্ধুরা, আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে ওখানে কিন্তু এখন সন্ধ্যা 5টা বেজে গেছে, 5টা 20। আর এখানে দেখো এখনও সন্ধ্যা হয়নি, দেখতে পাচ্ছ? ওই দেখো এখনও কিন্তু আলো। এখানে 6টার সময় সন্ধ্যা হয়, মানে 1 ঘন্টা ডিফারেন্স আছে ওখানের থেকে। তো এখন খেয়ে নেবো চাটা খেয়ে একটুখানি ঘুমাবো ভাবছি, কিন্তু এই মোবাইল দেখতে দেখতে আর ঘুম হবে না। এর সাথে কথা বলতে ওর সাথে কথা বলতে টাইম চলে যাচ্ছে। তো আমরা অ্যানিভার্সারি বাড়িতে যাব জন্য সোনাই আমাকে সাজিয়ে দিচ্ছে। আর জানোই তো বন্ধুরা, আমি খুব একটা ভালো সাজতে পারি না। তো সোনাই এখানে সাজিয়ে দিচ্ছে, না তো বাড়িতে তো শিল্পা সাজিয়ে দেয়। আর খুব একটা আমি সাজতে পারিও না, আর খুব একটা সাজা আমার বেশি পছন্দও হয় না। তো যাই হোক, সে সোনাই সাজিয়ে দিচ্ছে। আর এই যে শান ভিডিও করছে আর হাসাহাসি হচ্ছে এখানে। তো আমরা হয়ে গেছি রেডি, আমি এই শাড়িটাই পরলাম আজকে। আর শানু আর সোনাই যাচ্ছে না, সোনাই টায়ার্ড হয়ে গেছে সারাদিন ঘুরে আজকে। দিদিও রেডি হয়ে গেছে, জামাইবাবু তো রেডি অনেকক্ষণ ধরে। তো এখন যাওয়ার অপেক্ষায়। রাতের ডিনার শান আর সোনাই হচ্ছে কুরকুরে মোমো, বেশ সুন্দর। আসলে কি এখানে ইউনিক ধরনের খাবার দাবার পাওয়া যায়। মাছ কেমন হয়েছে বল? হেভি দে তো একটুখানি, গল্প একটু দে। হেভি খেতে, দারুণ। এদিকে শানু খাইয়ে দিচ্ছে, এদিকে শান খাইয়ে দিচ্ছে, দিদিকে খাইয়ে দিয়ে। আর চাটনিটাও সুন্দর, চাটনিটাও হেভি। চলে এসেছি দিদিদের এখানে, একজনের অ্যানিভার্সারি 20 ইয়ার্সে। তো বেশ ভালোই আয়োজন করেছে এখানে, সব বাঙালি অ্যাসোসিয়েশন আছে এদের। তো সেখানে মানে বাড়িতেই আর কি করেছে, অনেক লোক ইনভাইট হয়েছে। তো এসছে সবাই মিলে, এবারে হাসি ঠাট্টা গল্প গুজব হচ্ছে। আর সেগুলো আর ভিডিওতে দিলাম না। আর এই যে কেক কাটা হবে এখন। গোলাপ তোলো, বউকে দাও। দুটো গোলাপ তোলো, দুজনকে দাও।
ওই সময় ফটো উঠবে উঠছে উঠছে ফটো উঠছে ফটো উঠছে। আজকে দুপুর থেকে প্রায় রাত পর্যন্ত ভালোই আনন্দে আজকে দিনটা কাটালাম। অনেক জায়গায় ঘুরতে গেলাম, প্লাস অ্যানিভার্সারি বাড়িতে গেলাম, বেশ সুন্দর লাগলো। তো বসে রয়েছি, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বসে রয়েছি এবার বাড়ি যাওয়ার অপেক্ষা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে দেখা হবে।